আজ আমরা শিখব 25টি বন্যপ্রাণীর নাম। চলো শুরু করি। এটা হলো সিংহ। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। লায়ন মানে সিংহ। সিংহ হলো বনের রাজা এবং এটি খুব শক্তিশালী একটি প্রাণী। এটা হলো বাঘ। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। টাইগার মানে বাঘ। বাঘ আমাদের জাতীয় পশু এবং এর গায়ের ডোরাকাটা দাগ খুব সুন্দর। এটা হলো হাতি। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। হাতি বনের সবচেয়ে বড় প্রাণী এবং এর একটি লম্বা সুর আছে। এটা হলো জিরাফ। জিরাফকে ইংরেজিতেও বলে জিরাফ। জিরাফ মানে জিরাফ। জিরাফের গলা অনেক লম্বা হয় এবং এটি গাছের মগডালের পাতা খায়। এটা হলো হরিণ। হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার। ডিয়ার মানে হরিণ। হরিণ খুব দ্রুত দৌড়াতে পারে এবং এর শিংগুলো দেখতে খুব সুন্দর। এটা হলো বানর। বানরকে ইংরেজিতে বলে মাংকি। মাংকি মানে বানর। বানর এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলতে খুব পছন্দ করে। এমন আরও মজার পশু পাখির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। এটা হলো শিয়াল। শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স। ফক্স মানে শিয়াল। শিয়াল খুব বুদ্ধিমান ও চতুর প্রাণী হিসেবে পরিচিত। এটা হলো জেব্রা। জেব্রাকে ইংরেজিতেও বলে জেব্রা। জেব্রা মানে জেব্রা। জেব্রা সারা শরীরে সাদা কালো রঙের ডোরাকাটা দাগ থাকে। এটা হলো ভাল্লুক। ভাল্লুককে ইংরেজিতে বলে বেয়ার। বেয়ার মানে ভাল্লুক। ভাল্লুক খুব অলস প্রকৃতির হয় এবং এরা মধু খেতে খুব ভালোবাসে। এটা হলো কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রকোডাইল। ক্রকোডাইল মানে কুমির। কুমির জলেও থাকে আবার স্থলেও থাকে। এটি খুব ভয়ঙ্কর প্রাণী। এটা হলো গন্ডার। গন্ডারকে ইংরেজিতে বলে রাইনো। রাইনো মানে গন্ডার। গন্ডারের নাকের ওপর একটি শক্ত শিং থাকে এবং এদের চামড়া খুব পুরু হয়। এটা হলো জলহস্তী। জলহস্তীকে ইংরেজিতে বলে হিপো। হিপো মানে জলহস্তী। জলহস্তী বেশিরভাগ সময় নদীর পানিতে থাকতে পছন্দ করে। এটা হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতেও বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু পেছনের দুই পায়ে লাফিয়ে চলে এবং পেটের থলিতে বাচ্চা রাখে। এটা হলো চিতাবাঘ। চিতাবাঘকে ইংরেজিতে বলে চিতা। চিতা মানে চিতাবাঘ। চিতাবাঘ পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী। এটা হলো সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। স্নেক মানে সাপ। সাপ বুকে ভর দিয়ে চলে এবং অনেক সাপ খুব বিষধর হয়। এটা হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টর্টয়েস। টর্টয়েস মানে কচ্ছপ। কচ্ছপ খুব ধীর গতিতে চলে এবং এরা অনেক বছর বেঁচে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাও। এটা হলো নেকড়ে। নেকড়েকে ইংরেজিতে বলে উলফ। উলফ মানে নেকড়ে। নেকড়েরা সাধারণত দল বেঁধে বনে ঘুরে বেড়ায় ও শিকার করে। এটা হলো পান্ডা। পান্ডাকে ইংরেজিতেও বলে পান্ডা। পান্ডা মানে পান্ডা। পান্ডা দেখতে খুব কিউট হয় এবং এরা বাঁশপাতা খেতে পছন্দ করে। এটা হলো ওরাংওটাং। ওরাংওটাংকে ইংরেজিতেও বলে ওরাংওটাং। ওরাংওটাং মানে ওরাংওটাং। ওরাংওটাং দেখতে অনেকটা মানুষের মতো এবং এরা গাছে বাস করে। এটা হলো হায়েনা। হায়েনাকে ইংরেজিতেও বলে হায়না। হায়না মানে হায়েনা। হায়না রাতের বেলা শিকার করে এবং এদের ডাক হাসির মতো শোনায়। এটা হলো বাইসন। বাইসনকে ইংরেজিতেও বলে বাইসন। বাইসন মানে বাইসন। বাইসন দেখতে বড় গরুর মতো এবং এদের শরীরে অনেক পশম থাকে। এটা হলো গরিলা। গরিলাকে ইংরেজিতেও বলে গরিলা। গরিলা মানে গরিলা। গরিলা অনেক শক্তিশালী এবং এরা পরিবার নিয়ে বাস করতে পছন্দ করে। এটা হলো কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে ইংরেজিতে বলে স্কুইরাল। স্কুইরাল মানে কাঠবিড়ালি। কাঠবিড়ালি খুব চঞ্চল প্রাণী এবং এরা বাদাম খেতে খুব ভালোবাসে। এটা হলো উট। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। ক্যামেল মানে উট। উটকে মরুভূমির জাহাজ বলা হয় কারণ এরা অনেক দিন পানি ছাড়া থাকতে পারে। এটা হলো ময়ূর। ময়ূরকে ইংরেজিতে বলে পিকক। পিকক মানে ময়ূর। ময়ূর লেজ মেলে পেখম তুলে নাচতে পারে, যা দেখতে খুব সুন্দর। বন্ধুরা বলো তো দেখি, কোন প্রাণীর গলা সবচেয়ে লম্বা হয়? জিরাফ। সাবাস। ভিডিওটি ভালো লাগলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো টাটা। হ্যাপি লার্নিং।